কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? এই টোনটা মেনে নেওয়া যায় না, কিন্তু তিনি যে কথাগুলো বলছেন সেটা একদমই ভুল নয়। আপনাকে তো অধিকার দেননি যে কেউ ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন স্টোভ জ্বালিয়ে। আপনি তো নিজের বিপদ ডেকে আনছেন, বাকি সমস্ত যারা পথচারী যাচ্ছেন পেডেস্ট্রিয়ান তার বিপদ ডেকে আনছেন। কুণাল ঘোষ গেলেন পার্ক স্ট্রিটে। এই বাচ্চা নিয়ে মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। বড় বড় বাড়িতে থাকতে, ভালো ভালো বাড়িতে থাকতে, কিন্তু কি করবেন, এই বড় বড় ভালো ভালো বাড়ি সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। এত পরিমাণ সম্পত্তির মালিক তৃণমূল কংগ্রেস, কখনো মনে হয়নি তো এতদিনে যে এদের কাছে যায় এবং বলি আমাদের এত সম্পত্তি, এত বাড়িঘর, এত কিছু, আসুন একটু আমাদের বাড়িতে থেকে যান বা আমাদের আশ্রয় থেকে যান। স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। তখন দায়টা সব সার্বিকভাবে সরকারের ওপরই দাঁড়াবে, পুরমন্ত্রীর ওপর দাঁড়াবে। ফলে সেদিক থেকে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পলের এই ভূমিকাকে অনেকে সমালোচনা করছেন ঠিকই, কিন্তু অনেকে আবার সমর্থনও করছেন। অবৈধভাবে পার্ক স্ট্রিটে বসে থাকা যারা ফুটপাতবাসীরা রয়েছেন, তারা খোলা ছাদের নিচে রয়েছেন কেন জানেন? দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য। এই কারণে, কারণ দীর্ঘদিন ধরে তারা বাসস্থান পাননি, আবাস যোজনার টাকা পাননি, সেই কারণে তারা কলকাতা শহরে এসে ফুটপাতের বাসিন্দা হয়ে গিয়েছেন। টাকা পয়সা নেই, ওই একটু আধটু ভিক্ষাবৃত্তি করে যদি পেটটা চালানো যায়, সংসার চালানো যায়, এই হচ্ছে বিষয়। এবং তাদেরও ইচ্ছা করে বড় বাড়িতে থাকতে, কিন্তু কি করবে তৃণমূল কংগ্রেস? যারা আজকে এই সিম্প্যাথি নিতে যাচ্ছে না, দুধের বোতল নিয়ে, দুধ নিয়ে যারা সিম্প্যাথি নিতে যাচ্ছেন, বিরোধী দল হিসেবে তাদের একটা বিরাট ভূমিকা দেখাচ্ছেন, তারা কয়েকদিন আগে শাসক দলে ছিলেন প্রায় 15 বছর। এই ধরনের ঘটনাগুলো দেখিনি যে কোনো ফুটপাতবাসীর কাছে গিয়ে বলছেন আপনাদের আবাস যোজনার টাকা পাননি, আপনারা আসুন আপনাদের টাকাটা হাতে দিয়ে দিই। তখন মনে পড়েনি, এখন মনে পড়ছে, যেহেতু অগ্নিমিত্রা পল গিয়েছিলেন এবং ফুটপাতের ধারে দুধ জাল দেওয়া হচ্ছিল। তো সেই অবস্থায় দাঁড়িয়ে ফুটপাতে এখন যা পরিস্থিতি, তাতে করে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতেই পারে। স্টোভ জ্বললে সেখান থেকে আগুন লাগতেই পারে। যে শিশুরা বসে রয়েছে ফুটপাতের ওপর, তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এগুলো একাধিক কারণ রয়েছে। হ্যাঁ, অগ্নিমিত্রা পলের যে টোনটা কথার, সেটা ঠিক ছিল না। কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ জ্বালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? সেটা ঠিক ছিল না। সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভাইরাল হয়েছে, এটা এই টোনটা মেনে নেওয়া যায় না, কিন্তু তিনি যে কথাগুলো বলছেন সেটা একদমই ভুল নয়। এবং সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা অংশ এবং তার পাশাপাশি কমিউনিস্টদের একটা অংশ তারা মাঠে নেমে পড়েছেন। কেউ প্রোলেতারিয়ান অধিকারের কথা বলছেন, কেউ বলছেন যে এদেরও ইচ্ছা করে বড় বড় বাড়িতে থাকতে, ভালো ভালো বাড়িতে থাকতে। কিন্তু 50 বছর ধরে যেটা আমরা দেখতে পাচ্ছি, 50 বছর ধরে এরা এই ফুটপাতে বাসিন্দা। 50 বছর ধরে তো বাংলার মানুষ তো এইভাবেই আছে। আর যখন হকারকে বলা হচ্ছে ওই ফুটপাতে থেকো না, তুমি নিজের জায়গায় যাও। গতকালও পার্ক স্ট্রিটে আপনি দেখেছেন, আমি গেছি ওখানে, তাদের আগেও বলা হয়েছে আপনারা এখানে থাকবেন না, আপনারা হোমে যান, হোমে চলে যান। নয়তো উনি নিজে আমাকে বলেছেন তার ধাপাতে বাড়ি আছে, তাহলে বাড়িতে থাকুন। কিন্তু আপনাকে তো অধিকার দেননি যে কেউ ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন স্টোভ জ্বালিয়ে। আপনি তো নিজের বিপদ ডেকে আনছেন, বাকি সমস্ত যারা পথচারী যাচ্ছেন পেডেস্ট্রিয়ান তার বিপদ ডেকে আনছেন। এবার দেখুন কুণাল ঘোষ, তিনি বলছেন যে এদেরও তো ইচ্ছা করে বড় বড় বাড়িতে থাকতে, ভালো ভালো বাড়িতে থাকতে, কিন্তু কি করবেন, এই বড় বড় ভালো ভালো বাড়ি সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। পার্থ অপার যে সম্পত্তি, সে সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। শান্তনু সিনহা বিশ্বাস পুলিশ অফিসার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তার কত বড় বাড়ির তার খোঁজ পাওয়া গিয়েছে। এছাড়াও আরো একাধিক ব্যক্তিত্বরা রয়েছেন, ডায়মন্ড হারবার থেকে শুরু করে এই টুলু মন্ডল ফন্ডল ইত্যাদি ব্যক্তির কত টাকা সম্পত্তি, কত বাড়ি ঠাড়ি ইত্যাদি ইত্যাদি। কখনো মনে হয়নি যে এই সমস্ত গরিব যারা ভিখিরিরা রয়েছে তাদেরকে সেই সমস্ত বাড়িতে রাখা উচিত?
আমি জানি না কোনো সাংবাদিকরা সেই প্রশ্ন করেন না, করবেনও বা কি করে। তার কারণ হচ্ছে একটা প্রবলেম রয়ে গিয়েছে না, এই বাইট কালেক্টর হিসাবে কাজ, পাল্টা প্রশ্ন করার ক্ষমতা অনেক সাংবাদিকরা হারিয়ে ফেলেছেন এই বাইট কালেক্টিং করতে গিয়ে। তো যাই হোক, কুণাল ঘোষ গেলেন পার্ক স্ট্রিটে, বড় বড় বক্তব্য রাখলেন, ওইটুকু অংশটা শুনে নিন, এদের ইচ্ছা করে বড় বড় জায়গায় থাকতে, শুনে নিন। মানুষ ফুটপাতে আছেন, থাকেন, এই বাচ্চা নিয়ে মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। গরিব কেউ শখ করে হয় না। মাননীয়া ম্যাডাম অগ্নিমিত্রা পাল গরিব কেউ শখ করে হয় না। উনিও চান না ওনার এই বাচ্চা নিয়ে এই বৃষ্টির বাদলের মধ্যে এই ফুটপাতে সেখানে দুধ গরম করে খাওয়াতে। আপনারা শুনলেন। আমি আবারও বলবো যে এত পরিমাণ সম্পত্তির মালিক তৃণমূল কংগ্রেস, কখনো মনে হয়নি তো এতদিনে যে এদের কাছে যায় এবং বলি আমাদের এত সম্পত্তি, এত বাড়িঘর, এত কিছু, আসুন একটু আমাদের বাড়িতে থেকে যান বা আমাদের আশ্রয় থেকে যান। তখন মনে হয়নি। অগ্নিমিত্রা পল গেছেন, অগ্নিমিত্রা পল ফুটপাত খালি করতে গিয়ে তিনি ভুলভাল বলেছেন তার কথার যে ভাবসাব সেটা একদম ঠিকঠাক ছিল না। সর্বস্তরের মানুষ, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র, এমনকি যারা ইন্টেলেকচুয়ালসরা রয়েছেন তারাও পছন্দ করছেন না। ঠিক আছে, তার কথা বলার টোন ঠিক নয়, কিন্তু তিনি, আমি আবারও বলছি, খারাপ কিছু বলেননি। কারণ ফুটপাত এভাবে দখল হয়ে যাওয়াতে হাঁটা চলাতে বিরাট অসুবিধা হয়। এর পাশাপাশি এই সমস্ত স্টোভ যে জ্বলছে ফুটপাতে, এ তো কোনো অনুমতি নেই, কিছু নেই। কোন অধিকারের বসে ফুটপাতে এরকম স্টোভ জ্বালিয়ে রাখা হচ্ছে সেটাও জানা নেই। কিন্তু সেখান থেকে দুর্ঘটনা ঘটে গেলে প্রবলেম হতে পারে, কারণ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তারাপীঠে 9 জন, পার্ক স্ট্রিট মানে হচ্ছে একদম যেটা মির্জা গালিব স্ট্রিট, মানে ওখান থেকে ঢিলছড়া দূরত্বে যেখানে অগ্নিমিত্রা পলের এই ঘটনাটা ঘটেছে, তো সেখানে 9 জন মারা গিয়েছেন। ফলে আগুন লাগলে নতুন করে তো কিছু করার নেই, তখন দায়টা সব সার্বিকভাবে সরকারের ওপরই দাঁড়াবে, পুরমন্ত্রীর ওপর দাঁড়াবে। ফলে সেদিক থেকে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পলের এই ভূমিকাকে অনেকে সমালোচনা করছেন ঠিকই, কিন্তু অনেকে আবার সমর্থনও করছেন। সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে। অবশ্যই এক্সপেক্ট করব কি করে, যারা 28 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম আর 15 বছর তৃণমূল কংগ্রেস, যারা মানুষের শুধু অ্যাডভান্টেজ নিয়েছে, মানুষকে ঠকিয়েছে, যারা অপারেশন সানশাইন করেছে, আর 15 বছর তৃণমূল তো মানবিকতা কাকে বলে সেটা তো তারা বাংলার মানুষকে ভালোই দেখিয়েছে, আমাকে আলাদা করে বলার কিছু নেই। যারা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে আর সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে, ছত্রে ছত্রে দুর্নীতি করেছে, এমন কোনো সেকশন নেই যেখানে দুর্নীতি হয়নি। আজকে তাদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতা কাকে বলে শিখতে হবে না। ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই, খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? এই বিষয়টাকে সামনে রেখে আবার ওই একজন কবি রয়েছেন,
তিনি ভালোই কবি। অন্ধকারের অন্তরালে তার একটা লেখা আমার বিভৎস পছন্দ হয়েছিল, কারণ সেই সময় বাংলাদেশে যারা মুক্তকামীরা ছিলেন, মুক্তমনারা ছিলেন, তাদের মৃত্যুকে কেন্দ্র করে, তাদের হত্যাকে কেন্দ্র করে, তাদের সেই বিরোধিতা করে সেই ঘটনাগুলোর তিনি লিখেছিলেন। তারপরে তিনি এমন কিছু কবিতা লিখেছিলেন যেটা হিন্দু ধর্মের ক্ষেত্রে বা যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন তাদের আঘাত দিয়েছে, এবং সে অনেকটা একটু বামপন্থী থেকে ধীরে ধীরে তৃণমূলপন্থী হয়ে যায় নিজে বাঁচার ক্ষেত্রে, এবং আজও সে নতুন করে নব বামপন্থী হওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি একটি কবিতা লিখেছেন এই দুধের দাম বলে। আমি ছোটবেলায় একটা দুধের দাম বলে কবিতা পড়তাম, কিন্তু এই কবিতাটা পড়লাম, কবিতাটা মন্দ না, কবিতাটা খুব সুন্দর। কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে এতদিন ধরে যে এত দুর্নীতি হয়েছে, এই দুধের দাম কবিতা লিখতে হচ্ছে এই কারণের জন্য, কারণ আবাস যোজনার টাকা অনেকে পাননি, সেই কারণের জন্য এভাবে ফুটপাতে বসবাস করতে হচ্ছে। তো সেই কারণের জন্য তো আজকে এই দশা। তো সে তার বিরোধিতা করে, এই আবাস যোজনার টাকার দুর্নীতি এইগুলোকে বিরোধিতা করে শ্রীজাত কোনোদিন কবিতা লেখেননি, কিন্তু এটা দেখে তার কবিতা লিখতে ইচ্ছা করছে। যাই হোক, ফুটপাতের যে সমস্ত মানুষরা আজকে থাকেন, আমার প্রতিনিধি সিদ্ধার্থ সে বিভিন্ন ছবি তুলেছেন, বিভিন্ন বাইট করেছেন, সেইগুলো একটু ছোট করে শোনাবো আপনাদের, তারপর এই প্রতিবেদনের শেষ অংশে আসবো। আমার 7 বছর বয়স, আমি এখানে আছি 7। কেমন দিন কাটে? আগে ছোটবেলায় দিনটা অত কাটতো না, এখন অভাবটা কম হয়েছে, এই জন্য এখন দিনটা ভালোই কাটছে। যদি আপনি মেনটেনেন্স করে চালিয়ে রাখতে পারেন তো নিশ্চয়ই চলবে। এই কি এদের একটু কষ্ট হয় বর্ষাকালে, ঠান্ডাকালে এই কষ্ট হয়, এই ছাড়া আর কিছু না। দেখুন আমরা ওই প্লাস্টিক ঘিরে দেয়, ঘিরে টিরে একেবারে নিজের সেফটিটা বানিয়ে নিই, তারপরে বাচ্চারা শুয়ে পড়ে। সবথেকে বড় কথা হচ্ছে আজ পর্যন্ত আমাদের সাথে এরকম কিছু ঘটেনি, আর ভগবানের কাছে আশা করি যেন নাও ঘটে কারোর সাথে এরকম। আর তার জন্য আমরা এখানে আপনাদের মানে ক্যালকাটা পুলিশের অনেক সাপোর্টও পেয়েছি, যার কারণে আমরা নিজেকে সেফটি মনে করি। এখানকার স্থানীয়রা যেগুন পাচ্ছে না, গরিব আরও অসহায় মানুষ আছে যাদের ঘর বাড়ি বর্ষাকালে ভেঙে যাচ্ছে, তারা যেগুন পাচ্ছে না, তখন আমরা ফুটে থেকে আমরা কি পাবো? প্লাস্টিক যেরকম ওখানে সামনে ঘর করা আছে, প্লাস্টিক ঘিরে দেওয়া আছে, ওইভাবে থাকা হয়। যখন বড় সিও কেউ যখন যায় রাস্তা দিয়ে, বড় মন্ত্রী তখন ফির খুলে দেওয়া হয়, ওগুলো ওইভাবে জীবনটাই কাটানো হয়। ঠান্ডাকাল বর্ষাকাল যাই বলুক, জীবনটা এখন আপাতত আমাদের এখানে কাটাতে হয়। বললেন মন্ত্রী গেলে এগুলো খুলে দেওয়া হয়। হ্যাঁ, এগুলো পরিষ্কার করে দেয়, ফির পরিষ্কার করে ফির ও যখন চলে যায় তখন যেরকম আমরা রাখি ওরকম রেখে দিই। মানে পরিষ্কারের তরফ থেকে পয়সা করে দেয়। হ্যাঁ মানে এটা মন্ত্রী যেতে চোখে হ্যাঁ, দেখুন উনি যখন যাচ্ছে তো ওনার সামনে যেন জায়গাটা পরিষ্কার লাগে, তো ওই জন্য তো আমাদের দেখুন এই কিছু জিনিস আমরা যেভাবে এইভাবে রেখেছি, ওটা পরিষ্কার করে ঢুকে প্লাস্টিক দিয়ে রেখে দেই, তারপরে উনি যখন রিটার্ন বেরিয়ে যায় তখন আমরা ওইভাবেই রেখে দিই। আচ্ছা, প্রতিবেদনের শেষ অংশে আসার আগে অগ্নিমিত্রা পোলের যেই বিষয়টাকে কেন্দ্র করে এত কি বলবো হই হট্টগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে, বিভিন্ন পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, কি ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা একবার একটু ছোট করে দেখে নিন। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্ক স্ট্রিটে? হ্যাঁ? কোথায় থাকেন আপনারা? এগুলো কি? কি এগুলো? কি এইসব? কি হচ্ছে এগুলো? হ্যাঁ? এটা কি নতুন হয়েছে নাকি? নতুন ডেভেলপমেন্ট? এই কারণগুলো এগুলো কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? আপনারা দেখলেন সেই ছবি। যাই হোক, এই গোটা বিষয়টা নিয়ে রাজনীতি তুঙ্গে, আলোচনা তুঙ্গে, সমালোচনা তুঙ্গে, আবার কোথাও আবার কি বলবো, এটা সমালোচনা হচ্ছে না এমনও বিভিন্ন পোস্টও সামনে উঠে আসছে। যাই হোক, এবার আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেঙ্গল লিবার্টি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।